खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है दीवानों की रौदादियाँ। इल्म हुनर का गहवारा तारीख़ वो शे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ मीनारा है। जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर जी तकबीरेर आवाज़े গোটা নাস্তিক আর মুরতাদদের তখতি তাউস তসনস করে হয়ে যায়, থরথর করে কাঁপতে থাকে। সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক না? जो वादिए फारा से उठी गूंजी है वही तकबीर, हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीया। इल्म हुनर का गहवारा तारीख़ वो शे पारा, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। अल्लाहु আকবার। যত ষড়যন্ত্র, যত পার নেই কোরআনের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, আল্লাহ বলেন এখানে এসে স্তব্ধ হয়ে যাবে। কোরআন তার জায়গাতেই থাকবে, ইসলাম তার জায়গাতেই থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বাতি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে না। कोहसार यहाँ दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। इस काखे फकीरी के आगे, इस काखे फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख़ वो शे पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाह। हाजी यूनुस साहब रहमतुल्लाह अलैह, हजरतुल আল্লামা ইউনুস সাহেব রহমাতুল্লাহি আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে। এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে আয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না, আল্লাহ কয় সবর করে একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না? একটা সময় আমরা শুনেছি জামিয়া ইউনুসিয়াকে রাখবে, যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাবে। কথা বলে আরে আরে গাধা, কার কথা বলিস তুই? এটা আল্লাহর ইশারায় হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা, তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো। কথা বলেন ঠিক কিনা? আর তুই বেটা মাস্তানি করো, যার কই জামিয়া ইউনুসিয়া রাখবেন, জামিয়া ইউনুসিয়াতে হামলা করার জন্য আস। এত বড় তোর স্পর্ধা, লাশ নিয়ে যে গেছো সিঁড়ি তো তোর কপাল। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মাস্তানি করা ভালো না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है
सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा, शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी তাদের রেখে যাওয়া এই আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো মুঝে বেখুদি না लिए जा रहा हो मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मद अरे मुहम्मद युमकिन दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मद युमकिन ओ मुहम्मद ही मुहम्मद विरदो मेरा रात दिन बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मध्यपाड़ा शांतिबाग এলাকাবাসীর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সদর হযরতুল আল্লামা মুফতি শামসুল হক সাহেব, শিক্ষা সচিব জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া, সহ সভাপতি হযরতুল আল্লামা আবুল খায়ের সাহেব, খতিব শান্তিবাগ জামে মসজিদ মধ্যপাড়া, हजरत उलामा इकराम, बरादरान इस्लाम, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, आल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे रब्बे कायनात दीर्घक्षण पर्यन्त बसे बुजुर्ग उलामा इकरामदेर जुबान थेके कुरान सुन्नाहर आलोके गुरुत्वपूर्ण आलोचना शोनार तौफिक दान करेছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে অনিচ্ছাকৃত বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে এখানে 11টার থেকে 11:30টার ভিতরে পৌঁছার কথা ছিল, কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দান করেন। আরো জোরে বলেন আমিন। খুব লং টাইম আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু পোস্টারের মধ্যে আমি দেখেছি যে মৃত ব্যক্তিদের স্মরণে আজকের এই মাহফিলের বিশেষ করে আয়োজন মধ্যপাড়া এলাকাবাসী এবং আমার বিশেষ করে মসজিদ কমিটি উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন। তাই আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে
একখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মূল আলোচনায় যাওয়ার আগে আপনারা যেহেতু শহরের মানুষ, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকরা হয়তো একটি রাত্রির অপেক্ষায় আছে, সেটা হলো 31st নাইট। এই 31st নাইট আদৌ কি এটা মুসলমানি কালচার কিনা, এবং এতে আমাদের কি কি ক্ষতিকর দিক আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু টাচ দিব, তারপর আমার টপিকের উপর আমি আলোচনা নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এই যে এই সকল দিবসগুলো, জানুয়ারি মাসের শেষ রাত্রিটা, এটাকে যে আমরা 31st নাইট হিসাবে উদযাপন করি, আর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে উদযাপন করি, আসলে এগুলো তো মুসলিম কালচার নয়, এগুলো বিজাতীয় কালচার। অমুসলিমরা চায় না আমরা ভালো থাকি, এদের জিন্দিগিটা যেমন পশুদের জিন্দিগি, আমাদেরকে ওই জিন্দিগিতেই তারা ডুবাইতে চায়। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, কোথাও একটা মানুষেরও বাবার নাম খুঁজে পাবেন না, এরা সবাই তাদের মার নাম লিখে, কোথাও বাবার নাম। কেন? বাবা নাই। মা লিভ টুগেদারে ছিল, প্রেম প্রীতি ভালোবাসায় ছিল, কার বরকতে সে দুনিয়াতে আসছে সে জানবে, দূরের কথা মাও জানবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ভাদ্র মাসে কুকুরে বাচ্চা দেয়, আপনাদের এই শান্তিবাগ এলাকায় মতন দিয়ে থাকে কিছু। একটা বাচ্চাকে যদি আপনি কুলে নিয়ে জিজ্ঞাসা করেন, বাবা তোর আব্বার নামটা কত, তো কুকুরের যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর বলতো যে কি যে বলেন, আমার বাবার নাম আমার মাও তো জানে। আমার মা এই শান্তিবাগ, এই ফুলবাড়িয়া, এই বর্ডার বাজার, এই বিরাসার, এই একটু করে দেখে কুকুমা ছিলেন, কোথায় গেছে, কি করছে, আর কার সাথে কখন দেখা হয়েছে, আর কার কারণে আমি দুনিয়াতে আসছে, এটা তো মা নিজেও জানে। তাহলে একটা কুকুরের জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আগে আমরা বাবার নাম লিখি, পরে মান। আমরা বৈধভাবে ইসলামিক রীতিনীতি মেনে আমরা সাংসারিকভাবে দুনিয়াতে আসছি, এরা চায় আমাদেরকে তাদের মতো পশু বানানোর জন্য। তারই একটা ষড়যন্ত্রের রূপরেখা 31st নাইট, নববর্ষকে উদযাপন করার জন্য, হ্যাপি নিউ ইয়ার বলার জন্যে, নববর্ষকে স্বাগতম জানানোর জন্যে এই রাত্রটাকে তারা আমাদের মাঝে আমদানি করেছে। আর এই রাত্রটাকে কেন্দ্র করে আমার সমাজের যুবক যুবতীরা এমন অশৃঙ্খলতা এবং এমনইভাবে তাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা ছড়িয়ে পড়ে, যা কোনোদিন একজন মুসলিম সন্তানের দ্বারা হতে পারে না। ঠিক না? ঠিক বলে। এই রাত্রে অনেক যুবক যুবতীদেরকে মাদকের স্কুলে ভর্তি করা হয়। ঠিক বললাম? মাদক আসক্তির মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়, এবং আতশবাজি, ফটকাবাজি সহ যেগুলো ইসলাম কোনোভাবেই অ্যালাউ করেন। আরে ভাই, ইসলাম তো বলে যে একটি বছর 2024 সন আমার কাছ থেকে চলে গেল, আমি কি করতে পারলাম? আমার জীবনের একটি মূল্যবান বছর আমার থেকে মাইনাস হয়ে গেল, ঠিক না? 25 সন আমাদের সামনে আসতেছে, এই 25 সনে আমি কি করব, আমার করণীয় কি, এগুলো নির্ধারণ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া, আফসোস করা, ভবিষ্যতের পরিকল্পনা করে নেওয়া, এটা তো মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক? ওখানে আমাদের আমোদ ফুর্তি করার কি আছে? এই খুশি মানাবে, আমোদ ফুর্তি করবে, এটা তো বিজাতিরা করবে। কারণ ওরা কবরে যাওয়ার সাথে সাথে এমন মায়ের দিবে, নাচানাচির সুযোগই পাবে না, মেরুদণ্ডই তো ভেঙে ফেলবে। এই জন্য যা নাচানাচি করার এখানেই করে, তাদের ওখানে নাচানাচি করার কোনো স্কোপ নাই, অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা?
আর আল্লাহ তো সমস্ত সুখ শান্তি, সমস্ত আমোদ ফুর্তি সবকিছু আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। সূরা আর-রূম আয়াত নম্বর 5। আল্লাহ বলেন ঈমানদার যারা হবে, নেককার যারা হবে, তাদের আমোদ ফুর্তির জায়গা দুনিয়াতে নয়। আল্লাহ কয়, যুবক কিসের গান তুই শুনবি? এই গান শুনলে তো তোর মধ্যে জেনার আগ্রহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আলগানা রুকিয়াতুজ জিনা, বিবিচারে উৎসাহিত করে যত গান আছে সব গান আছে। আল্লাহ বলেন, যুবক না, তুই দুনিয়াতে গান শুনবি না। যুবক, আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর গানের ব্যবস্থা করে দেব, জান্নাতের মধ্যে যাবে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিব, যে বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় গান গাই। যেই গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছ, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দিয়া কয়, নেশা যদি বর্জন করতে পারি, 1 বোতল 2 বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়। রাস্তাঘাটে মদ খায় গুণ গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে কয়, আম্মা জান কেমন আছে? কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হ্যাঁ তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, এই জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগা, আবার দোয়ায়ও কিছু পানি লাগা, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান। আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারের থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে। কথা কয় না? আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন হলো পানির মধ্যে দুধ মিলায়। বুঝেন নাই? আল্লাহ বলেন, না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ কয়, আমি যে মদের নহর দিব 1 বোতল 2 বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলে পান করা যাবে। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে, এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাত
ইসলাম মুসলমান আল্লাহ নবীর দ্বারাই বিরোধিতা করে কোরআন হাদিস খুলে দেখুন, এদের একটার জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে, এরাই হলো হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারেন, ঠিক কিনা বলেন? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায় সকল অবৈধ দিবসগুলো আমদানি করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয় যারা করে এরা শয়তানের খেলাধুলা, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি টপিক কিন্তু অন্যটা নিয়েছি, শুধু টাচ দিয়েছি। তাইলে আমরা মুসলমানের সন্তান, আমরা কোনোদিন বিজাতীয় কালচারে নিমজ্জিত হব না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে, যুবক যুবতীদেরকেও আমরা এই জাতীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করতে দেব না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্যই কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতরা দিয়েছে। এই হায়াতরা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ 60-70 বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে হবে। আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন বলেন বলেন বলেন? হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনই তো জান্নাতের বাসিন্দা। তাহলে আমাদের মার কুল বাবার কুল দুইটাই কি বলেন? জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। কই হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? উসকুন শব্দ মানে হলো ভাড়াটিয়া। আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দেব। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে, যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে, আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো, আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরতে আদম আর হাওয়াকে কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী না, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না, অস্থায়ীভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই নাই। এই ব্যাখ্যাটা পেয়েছে হযরত বড় হুজুর রহমাতুল্লাহর কাছ থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাংলা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব, এই মাটির মধ্যে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার ঠিক না? হযরতে ফখরে বাঙ্গাল রাইসুল মুফাসসিরিন লাকাব দিয়েছেন হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করতেন
আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না, মিল্লাদুন্না ইলম, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা। আরেকটা তাফসীর উনি করছে যে এই আয়াতের মধ্যে আরেকটা ইশারা আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে, তুমি ওইটা দেখাইতে পারবে না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে। উসকুন আনতা ওয়া যাওজুকা, যাওজুকারে আনতার উপর আত্ম করছে। উলামায়ে কেরাম বুঝবেন এটা। আনতাকে যাওজাকা, আনতা ওয়া যাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর যাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলা স্ত্রী স্বামীর তাবে, যেখানে রাখবে সেখানে তাকে থাকবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলছেন ওয়াকুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায় না, আনুগত্য বানায় না, স্বাধীনতা দিয়েছে। বলছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি না। অনেক মহিলারা বাইম মাছ খায় না, দেখতে সাফের মতো দেখা যায়। আপনি যদি বলেন ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনা নিয়েছি, তুই খাইবি না মানে ভালো করি, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয়। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, একটার উপরে আরেকটাকে তাবে বানান নাই। এটাও আমি কোথাও, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছে। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সব খাইবা এই গাছের ধারে কাছেও যা, খাওয়া তো দূরের কথা। হযরতে আদমকে ইবলিসে ধোঁকা দিল, সেই বিস্তারিত আলোচনা কোরআনের বারংবার আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। একটা পর্যায়ে গাছের ফল খাওয়ায়া দুনিয়াতে পাঠাই দিল কে? ইবলিস। ৩৫০ বছর হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্না করছেন, তাওবা করছেন। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ৩৫০ বছর পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, এ আদম, এই দোয়া দে আমার কাছে তাওবা করো। তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এই তওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগবে। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সাময়িক। কারণ তোমরা যখন জান্নাতে ছিলে, জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিকানা বানাই দেব। তার মানে কি? দুনিয়াতে অস্থায়ীভাবে। এই জন্য আমি অনেক বয়ানে বলে থাকি, দুনিয়াটা হলো আমাদের ৩ নম্বর জগৎ। প্রথম জগৎ ছিল রুহের জগৎ, দ্বিতীয় জগৎ হলো আলমে আরহাম, মার পেটের জগৎ, ৩ নম্বর জগৎ হলো দুনিয়া। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বরজাখ। ঠিক না? এটা কবরের জগৎ। কবরের জগৎ তো শেষ নয়, আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল মাহশার, হাসরের ময়দান। ওখানে গেলেই চূড়ান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতি না হয় জাহান্নাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধুমাত্র আমেরিকাতে আজরাইল যাবে না, যেহেতু তারা পারমাণবিকের মালিক। কথা বলেন, অ্যাটম বোম যেহেতু তাদের কাছে আছে, আজরাইল তখন চিন্তা করবে যদি আমার উপর অ্যাটম বোম মাইরা দেয়। কথা বলেন, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তাদফাউ। কবি ডাক দিয়া বলেন, না না, মৃত্যু চলে আসলে যত বড় বাহাদুর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আশ্রয় নেই, যেমন করোনার সময় ভিআইপি সিআইপি যারা আসিল, তারা 4-5টা করে মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, তাই না, নিরাপত্তা টুপি, এরপরে একটু একটু পরে হ্যান্ড স্যানিটাইজার, একটা পর্যায়ে যায় মৃত্যুর থেকে বাঁচার জন্য ক্লাসে ঢুকছে। ওখানে গিয়ে মৃত্যু তাদের সাথে দেখা করছে না, করছে না, গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঢুকা বলছে, স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, আপনি কোথায়? আপনারা নেওয়ার জন্য আসছে, আপনি গ্লাসে ঢুকে আছেন, চলে। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে পৃথিবীর যত সুপার পাওয়ার হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা, জোরে বলেন, পাবে। তবে সফল কাম, মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, সেই সফল কাম, দুনিয়ার জিন্দেগি দিয়ে যে জান্নাত অর্জন করলো, জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করলো, আল্লাহ ডাক দেয়া কয় সেই হলো সবচাইতে বড় সফল কাম। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইহসানকে ভুলে গেছে, যেমন কারুন, ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে। আজকে তো কত সুন্দরভাবে এখানে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। একটা সময় এই বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মাহফিল করতে গেলে থানায় দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল খোয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা হবে, তার সঙ্গে তোমাদের এত বিরোধিতা কেন ছিল? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? জোরে বলে, ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কারা ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ধর্ণা দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সর্বময় ক্ষমতার মালিক। একটু জোরে বলে, আল্লাহ বলেন ইসলামের হেফাজত আমি আল্লাহ করব, এই ওয়াদা দিয়েছি। আর এই হেফাজতের জন্যে মাদ্রাসাগুলো কায়েম করে দিয়েছি, আলেম ওলামাদেরকে আমি আল্লাহ নায়েবে রাসূল হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। বিধায় যারা ইসলাম নিয়ে চুলকানি থাকবে, কোরআন নিয়ে চুলকানি থাকবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, আল্লাহ বলেন একটা সময় আসবে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে
কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साकी कौसर में राखी मैं खाने की बुनियादी কবি বলতেছেন যে সাকিয়ে কৌসার আল্লাহর হাবিব সরাসরি এই ইলমে ওহীর মারকাজ মাদারিসগুলোর ভিত্তি স্থাপন করেছেন। কে আছে, কার শক্তি আছে, এগুলোকে শেষ করে দিবে। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত মাদ্রাসার মাত্রা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইলমগনের কারকেওয়ারা तारीख क्या वो से पारा हर फूले हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है कोहसार यहाँ दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं। अल्लाह যত ষড়যন্ত্র, যত পার নেই কোরআনের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, আল্লাহ বলেন এখানে আয়েশা স্তব্ধ হয়ে যাবে। কোরআন তার জায়গাতেই থাকবে, ইসলাম তার জায়গাতেই থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বাতি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে না। कोहसार यहाँ दब जाते हैं तूफान यहाँ रुक जाते हैं इस काखे फकीरी के आगे इस काखे फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूले हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाह हाजी यूनुस साहब रहमतुल्लाह अलैह हजरतुल আল্লামা ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে। এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে আয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না, আল্লাহ কয় সবর করে একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না। কথা বলুন ঠিক না? একটা সময় আমরা শুনেছি জামিয়া ইউনুসিয়াকে রাখবে, যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাবে। কথা বলে আরে আরে গাধা, কার কথা বলিস তুই? এটা আল্লাহর ইশারায় হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা, তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো। কথা বলেন ঠিক কিনা? আর তুই বেটা মাস্তানি করো, যার কই জামিয়া ইউনুসিয়া রাখবেন, জামিয়া ইউনুসিয়াতে হামলা করার জন্য আস। এত বড় তোর স্পর্ধা, লাশ নিয়ে যে গেছো সেটাই তো তোর কপাল। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মাস্তানি করা ভালো না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल आँखों ने कहा देखा होगा आँखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताजमहल इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूले हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी
তাদের রেখে যাওয়া এই আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবা? যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম ছিল? মগা চৌধুরী। মগা এই মগা কথা কয়, এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কয়েন না, কয়েকটা বললাম সে ধাক্কা দিছে না বেড়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হইলে একটা বিল্ডিং দিয়ে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই? তোমরা কি মনে করছো জামিয়া ইউনিভার্সিটি ধাক্কা দিয়ে ফেলাই দিবা? মাদ্রাসাগুলো কি ধাক্কা দিয়ে ফেলে দিবা? কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজিদ কোথায়, মুবারকুল্লাহ কোথায়? হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মুবারকুল্লাহ জামিয়া ইউনুসিয়ার সে প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না। কথা বলেন ঠিক কিনা? আবেদ হ্যাঁ আজিম হুসैन আহমদ সে বাপা हंगामे गिरोदारिहा शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर पोल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है, ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসা আছে এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দেওবন্দির সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरर बेदार हुए, इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है, बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है। अरे एगुलो तो इस्लामेर बुलबुल गुला সেখানে ডাকে। কথা বলেন ঠিক কি না? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबां हो जाती है, सो बार संवारा है हमने किया हमने दिया है आलम को इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन हा। अल्लामा रूमी रहमतुल्लाह अलैह, अल्लामा गज़ाली रहमतुल्लाह अलैह, अल्लामा ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয়। কথা বলেন ঠিক কি? রুমি কি গজল রাজি কি নজর,
गज़ाली की तलक़ीन यहाँ रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से, पैमाने फ़ख्रुद्दीन यहाँ इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर पोनिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर सईदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, फकीह उम्मत हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে কি মনে করো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? না, কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে, সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर फूल-ए-हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। खुर्शीद-ए दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। कुरानेर এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না। কথা বলেন ঠিক কি? আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে। একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হতো যে ব্যাঙের ছাতার মতো, মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা। তাতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? আরে গাধা, আরে নালায়েক, আরে মগা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চলে। মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আমার এই ছোট্ট দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, গোটা বিশ্বকে 100, 200, 500 রাষ্ট্রকে পিছনে বেড়ে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে। কথা বলেন, পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে? কথা বলেন ঠিক কি? আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের। সুবহানাল্লাহ জোরে। खुर्शीद-ए दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर पोनिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। यूं सीने गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া এ থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দিনের চর্চা আছে, ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কি না? सीने गीती पर रोशन असलाफ के किरदार रहे, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीना में दिले बीदार रहे, इल्म हुनर का गहवारा, तारीख का वो पारा है, हर पोनिहाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा। আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
দুনিয়া পেয়ে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রুম নামক পাখিটা উড়াল দিয়া চলে যায়, 10 মিনিট থাকার আপনার অধিকার না। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বললে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছেন, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন, ফিকরি খুদকুন, ফিকরি খুদকুন, ফিকরি বেগানা बर जमीने दीगरा खाना मत। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बस, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, वो खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। এ মা, এ যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট। কথা বলেন ঠিক কিনা? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না। ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसी कैसी खूबसूरत शाहजादिया रानिया, कैसी कैसी खूबसूरत शाहजादिया रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। গিয়ে দেখো পোকামাকড় খায় ফেলাইছে। সুতরাং কবরকে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সম্বল নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত দিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসে। যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে। জিজ্ঞাসা করবেন, বন্ধু তুমি কি? তোমাকে পরিচিত মনে হয়। যখন কেউ আমার সঙ্গে হয় না, আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম বোধ হয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাফনের ঘেরাটা খুলে দিয়ে আস্তে করে চলে গেছে। আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে, এ দুস্ত, এ বন্ধু, আমি আর কেন না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইগা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। এলে কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে। দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে, মসজিদ ফানা হবে। মসজিদগুলো রেলগাড়ির কুচ হইয়া, বগি হইয়া, ইঞ্জিন খানায় কাবার সঙ্গে সুবহানাল্লাহ কবেন না? রেলগাড়ির কুচগুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে? তাহলে মসজিদগুলোর যে কোচ হবে, বগি হবে, তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে ঠিক না, যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, বাস ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাব খানায় কাবা জিনিস। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহ। আমাকে আব্দুল সামাদ সাহেব, বড় মুখলেস মানুষ, দিনদার মানুষ, আমার বাড়িতে গেছে, খবর নিয়ে
গিয়ে দাওয়াত দিয়ে আসছেন, বারবার যোগাযোগ মেনটেন করছেন, বলছে যে আমরা একটা মসজিদ করতেছি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? ছাদ ঢালাই চলতেছে, চলমান। ভাই এটা অ্যাসেট, যখন আপনার সব অ্যাকাউন্ট গুলো ক্লোজ হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা আল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আমার আসার আগে দান করছেন, আমি শুনছি রাস্তার থেকে, আলহামদুলিল্লাহ। এটাই কি শেষ না আরো করা লাগবে? বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপতে হয়, আরেক পাল্লায় টাকা মাপতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যদি একটা অ্যাসেট রেখে যেতে পারে, আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যখন তোর ক্লোজ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনার দেখা যাবে যে আপনি 10,000 দিয়েছেন, আল্লাহ এটাকে 10 কোটি বানাই দিয়েছে। আর আসছে সুবহানাল্লাহ। তাইলে ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখবো তো। আমি আর কালেকশনের দিকে যাব না। আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম, যেহেতু 12:50 হয়ে গেছে, এখানে লং টাইম আর আলোচনা করে অনেকের ঘুমের কষ্ট হচ্ছে, অনেকের হয়তো বিভিন্নভাবে সমস্যা হচ্ছে। তারপরেও কোরআনের খাতিরে, মসজিদের খাতিরে, আমি মুসাফির মানুষ, ঢাকার থেকে যেহেতু আসছি, সেই হিসেবে আমি আপনাদেরকে আহ্বান করব যে 5টা মিনিট কেউ যদি মনে করেন যে মুসাফিরের দোয়া যেহেতু কবুল, নবী বলছে, কথা বলেন ঠিক কিনা? নবীর হাদিস যে মুসাফির হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয়। একটা সুবর্ণ সুযোগ, আল্লাহর ঘর মসজিদের কাজ চলতেছে। বলুন তো দেখি হিম্মত করে আম্মা আব্বার জন্য। আপনারা শহরের মানুষ, আপনাদের কলিজা বড়, আপনারা উদার হস্তের মালিক। বলেন একটা মানুষ, 2টা মানুষ বলেন যে 5,000 10,000 টাকা আমার আম্মা আব্বার জন্য দিব। হুজুর আজকের এই রাত্রে আপনি একটু দোয়াটা করে যান আম্মা আব্বার রুহুর মাগফিরাতের জন্য। ইনশাআল্লাহ এতগুলো মানুষ, এতগুলো আলেম ওলামা, এতগুলো মাসুম বাচ্চা, এখানে কবরস্থান আছে মাশাআল্লাহ, মসজিদ, কবরস্থান, এগুলো আপনাদের আশপাশেই মাশাআল্লাহ। এই কবরেই তো একদিন আমাদের আসল ঠিকানা হবে, শেষ ঠিকানা হবে। একটু বলেন তো হিম্মত করে ভাই। আমি বেশি মানুষ চাই না।